আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি নগর অর্ণব ফেসবুক পেজ থেকে একটা পার্সেল অর্ডার করেছিলাম, সেটি আজকে আপনাদের সঙ্গে আনবক্সিং করে দেখাচ্ছি। যাদের কিনা ছোটখাটো বাগান রয়েছে কিংবা ছাদ বাগান রয়েছে, আশা করছি তাদের আজকের এই ভিডিওটা অনেক কাজে দিবে। তো ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর এই যন্ত্রপাতিগুলো কিন্তু মাটিতে সার প্রয়োগ, আগাছা পরিষ্কার অথবা মাটি নিংড়ানোর কাজে ব্যবহার করা হয়। এখন যে আমি প্রোডাক্টটি বের করছি, এটা হচ্ছে নিম তেল এবং এটা হচ্ছে মেনসার আর এটা হচ্ছে থিওভিট। আর এই থিওভিট দেওয়ার কারণে কিন্তু গাছে কোনো ধরনের পিঁপড়া ধরবে না। আর এটা হচ্ছে ইপসাম সল্ট, আর এটা যে কোনো ধরনের গাছে কিন্তু অ্যাপ্লাই করার ফলে সব ধরনের গাছের পাতায় সবুজ এবং সতেজ হয়ে ওঠে। আর এটা হচ্ছে ডাটা বীজ, এটা কিন্তু তারা আমাকে গিফট করেছে। আর এটা কিভাবে মাটিতে প্রয়োগ করতে হয় সেটাও আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর এটা হচ্ছে বুস্টার সার, সব ধরনের সার একসঙ্গে মিশ্রিত করে এই বুস্টার সারটা তৈরি করা হয়। আর এই যন্ত্রটা আমি স্পেশালি অর্ডার করেছিলাম, কারণ এই যন্ত্রটা আমার খুবই প্রয়োজন ছিল যে কোনো ধরনের গাছের ডালপালা কাটার জন্য। আর এটা খুবই ধারালো হওয়ায় যে কোনো ধরনের গাছের ডাল খুব সহজেই কিন্তু কেটে ফেলা যায়। এখন আমি সবগুলো গাছের পাতা একটু স্প্রে করে দেবো, সেই জন্য 1 লিটার পানির মধ্যে কিন্তু আমি নিম তেলটা 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এবং মেনসার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। আর এই দুইটা উপকরণ কিন্তু পানির সাথে খুবই ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এখন যে আমি মিশ্রণটা তৈরি করলাম, এই মিশ্রণটা কিন্তু সাধারণত গাছের পাতায় স্প্রে করা হয়। গাছের পাতায় যাতে কোনো ধরনের ফাঙ্গাস কিংবা পোকামাকড় না ধরে সেজন্য কিন্তু এই স্প্রেটা করা হয়। আর আমার দেখানো প্রসেস অনুযায়ী যদি আপনারা ট্রাই করেন তাহলে আশা করছি এই কাজগুলো আপনারাই করতে পারবেন। আর এখন যে আমি কাজটি করছি সেটা হচ্ছে ডালিম গাছের ফলের মধ্যে আমি কিছু নেট পেঁচিয়ে দিচ্ছি, কারণ কয়েকদিন আগে কিন্তু আমার বাসার ছাদে একটা বানর এসেছিল এবং সে প্রায় অনেকগুলো ফল খেয়ে ফেলেছে। তবুও ভাগ্যিস যে ফলগুলো আধা পাকা ছিল, যদি সবগুলোই পাকা থাকতো তাহলে কিন্তু সবগুলো ফলই সে খেয়ে ফেলতো। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো সব কয়টা ফলে কিন্তু আমি নেটের জালি দিয়ে হালকা করে একটু বেঁধে দিয়েছি। আর একটু আগেই যে আমি একটা স্প্রে তৈরি করে রেখেছিলাম সেটাই এখন আমি গাছের পাতার মধ্যে অ্যাপ্লাই করছি। আর হচ্ছে পেয়ারা গাছে স্প্রে করার আগে আমি এই পেয়ারাটা তুলে নিয়েছিলাম, কারণ স্প্রে করার 3 দিন পর্যন্ত কোনো ধরনের ফল ছেঁড়া যাবে না এবং সেটা খাওয়াও যাবে না। সে কারণে পরিপক্ক ফলগুলো স্প্রে করার আগে কিন্তু তুলে ফেলতে হবে। আর একে একে আমি মালটা গাছ এবং লেবু গাছ সবগুলো গাছে কিন্তু স্প্রে করে দিচ্ছি। আর মাশাআল্লাহ লেবু গাছে কিন্তু অনেক ফুল এসেছে। আর এইটা কিন্তু আমার আরেকটা মালটা গাছ, মাশাআল্লাহ গাছটা ছোট হলেও কিন্তু এই গাছটার মধ্যে অনেক ফল এসেছে। তো আমার ছাদ বাগানের প্রায় সবগুলো গাছে মোটামুটি ভালোই ছিল, শুধুমাত্র এই বেগুন গাছের পাতাগুলো একটু ফাঙ্গাস পরে নষ্ট হয়ে গিয়েছিল। আর এই স্প্রেটা দেওয়ার কারণে কিন্তু পাতাগুলো আবার পুনরায় সতেজ হয়ে ওঠে। আর একটা ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি, সব সময় ফাঙ্গাস পড়া গাছগুলো কিন্তু ছাদের একটা কোনায় রাখবেন, যাতে করে একটি গাছ থেকে অন্য কোনো গাছে ফাঙ্গাসটা ছড়িয়ে যেতে না পারে। তো সেম প্রসেসে কিন্তু আমি টমেটো গাছ, লাউ গাছ এবং মিষ্টি জলপাই গাছেও এই স্প্রেটা অ্যাপ্লাই করেছি। এবং আমার বাড়ির সামনে যে বাগানটা ছিল ফুলের বাগান, সেখানেও আমি একই পদ্ধতিতে এই স্প্রেটা অ্যাপ্লাই করেছি। তো এখন আসি সার প্রয়োগ পদ্ধতিতে। আমি আমার ছাদ বাগানের ফল গাছ, ফুল গাছ, ছোট বড় সব ধরনের গাছে কখন, কিভাবে এবং কি পরিমাণ সার প্রয়োগ করেছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ড্রামের মাটিগুলোকে প্রথমে একটি যন্ত্রের সাহায্যে ভালো করে নিংড়িয়ে নিতে হবে। আর ড্রামে যদি কোনো ধরনের আগাছা জন্মায় সেগুলোকেও কিন্তু উপড়ে ফেলতে হবে। আর মাটি নিংড়ানোর কাজটা শেষ হয়ে গেলে আমি এখানে একে একে 3 মুঠ পরিমাণ সার প্রয়োগ করে নিচ্ছি। আর এই সারগুলো কিন্তু গাছের ড্রামের চারপাশ দিয়ে ছড়িয়ে দিতে হবে এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই সারগুলো যাতে গাছের গোড়ার সাথে কোনোভাবেই মিশে না যায়। যদিও সম্পূর্ণ স্ক্রিপ্টে ভিডিওতে দেখানো হয়নি, তবু আমি মুখে বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এবং সেম প্রসেসের ছোট টবের গাছগুলোতেও 1.5 মুঠ পরিমাণ সার প্রয়োগ করতে হবে। আর এই যে ডাটা বীজ, যেটা আমাকে এই পেজ থেকে গিফট করা হয়েছিল, সেটারও প্রয়োগ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই বীজগুলো দেখতে অনেকটা সরিষা দানার মতো লাগে। আর এই বীজটা বপনের কোনো স্পেসিফিক নিয়ম নেই, জাস্ট মাটিগুলো একটু নিংড়িয়ে ওপর দিয়ে ছিটিয়ে দিলেই হয়ে যায়। তো গাইস, আজকে আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।